নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল এখন ওই 9টার মতো বাজে, আর আমি এইদিকে বসে গেছি চিঠিপত্র নিয়ে। চিঠির উপরে যে পাত্রপাত্রীর নামের ওই কাগজগুলো হয় সেগুলো চিপকানোর জন্য। আর আমাকে সেগুলো করতে দেখে তোজো এসে হাজির, সে ওইগুলো করবে। মানে মা যা করবে বাচ্চারাও তাই করবে আর কি। আমাকে দেখেছে এগুলো নিয়ে বসতে, আর সেও এগুলো নিয়ে আমার সাথে বসে পড়েছে। বেশিরভাগ চিঠিগুলোই বিলি করা হয়ে গেছে, মানে যারা দূরে দূরে আত্মীয় স্বজন আছে তাদেরকে নেমন্তন্ন করা হয়ে গেছে। আর এই চিঠিগুলো ঘরে ছিল, সেগুলোতে আর কি ওই নামগুলো চিপকানো হয়নি। তাই আজকে এই নামগুলো চিপকে দিলাম। কাছে দিলে যারা আছে তাদেরকে আজকে নেমন্তন্ন করবে। আর বিয়ে বাড়িতে কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। চারিদিকে এত বিয়ে বিয়ে শুনে, কয়দিন আগে হয়েছে মাসির বিয়ে, এখন কাকার বিয়ে, আর এই দেখুন ছেলের মনে কি প্রশ্ন জেগেছে। কি বলছিলাম বারবার কেন নাম? অন্য নাম। তুমি ভাবছো অন্য অন্য নাম হবে? কাকার বিয়ে যে, এর জন্য শুধু কাকার নামই হবে। আমার বিয়ে হলে আমার নাম হবে। তুমি আগে বড় হও, কাকার মতো বড় হও। যদি আমি বড় হই, কোন মেয়েটার সাথে বিয়ে করা যাবে? তোমার যাকে পছন্দ। হ্যাঁ, তোমার যাকে পছন্দ তার সাথে বিয়ে করাবো। আগে বড় হতে হবে, তারপরে হচ্ছে কাজ করতে হবে। ওই হচ্ছে আমি যখন আমি বড় হব তখন কি করবা? তখন বিয়ের মেয়ে কিনে। হ্যাঁ, এই যে বিয়ের মেয়ে কিনে আসবা। বিয়ের মেয়েকে বিয়ে করে যাবো সাথে। একটা মেয়ে আনবা। মেয়ে বিয়ে করার জন্য মেয়ে আনলে তো মেয়েকে শাড়ি কিনে দিতে হবে, তারপরে তোমার লিপস্টিক কিনে দিতে হবে, ঘুরাইতে নিয়ে যেতে হবে, অনেক কিছু কিনে দিতে হবে। তখন টাকা কোথায় পাবা? আমি যখন বড় হব, 10 তারিখ তো আমার বিয়ে, বড় হতো। আর সব কিনে নাও। আমরা কেন কিনবো? তোমার কিনতে হবে। কোথা থেকে কিনবে? যেই জিনিসপত্র কেনাকাটার কথা বলেছে সেমনি ছুটে পালিয়েছে। মানে বিয়ে যে কত মজা, খাওন আর খাওন। তো যাই হোক, সে মানে আর কি বাড়িতে শুনে শুনেই মানে ভাবছে যে কাকার বিয়ে হচ্ছে, তাহলে আমার কেন বিয়ে হবে না? তো কাকা যখন বিয়ে করবো তো আমিও বিয়ে করব, সেই আর কি তার মনে প্রশ্ন জেগেছে। তো একটু পরে যাব গঙ্গা নিমন্ত্রণে। আর ওই গঙ্গা নিমন্ত্রণের যে প্রদীপগুলো সেগুলোই রং করা হয়নি আর কি। তো ভাবলাম যে করে নেব। ও, আর প্রদীপ রং করতে আর কতক্ষণ লাগবে? কিন্তু ওই কতক্ষণের কাজটাই আর হয়ে ওঠে না। এই বলে না যে বিয়ের দিন লাউ লাগানো, আমার অবস্থা আর কি সেই আর কি, বিয়ের দিন লাউ লাগানো। তো ওই প্রদীপগুলোকে একটু রং করে নিয়েছি। আর এবার চলে এসেছি সবাই মিলে গঙ্গা নিমন্ত্রণে। কালকে বিয়ের জল নিতে হবে এখান থেকে ভাইকে চান করানোর জন্য। তাই মা গঙ্গাকে নিমন্ত্রণ করে চলে এসেছি বাড়ি। আর আজকে তো একটু মেহেন্দিও পড়তে হবে, তাই বসে গেলাম বনুর কাছে মেহেন্দি পড়তে। আর বনু তো জানেনই যে খুব সুন্দর মেহেন্দি পড়ায়, বনু থাকলে তো আমার চিন্তাই নেই। তো এখন হাতের উপর দিকটাতে মেহেন্দি পরবো, মানে 2 হাতের উপরেই। আর কালকে বনুর কাছে বসবো সকাল সকাল হাতের নিচটাতে মেহেন্দি পরার জন্য। মানে এমন যদি বোন থাকে তাহলে তো দিদিদের চিন্তাই নেই। মানে বোনরা যদি এরকম সাজগুজ করাতে পারে তাহলে আর দিদিদের কি চিন্তা। হাতের 2টা মেহেন্দির ডিজাইনই কিন্তু বেশ সুন্দর হয়েছে। বিয়েবাড়ি বা অন্য যে কোনো অনুষ্ঠানে কিন্তু যারা সিম্পলের মধ্যে মেহেন্দি পরতে চায় তারা কিন্তু এই ডিজাইনগুলো পরতে পারে, বেশ কিন্তু ভালো লাগে হাতে। আর সময়টাও অনেকটা কম লাগে। এখন কিন্তু এই ডিজাইনগুলো খুব চলছে। এবার আমার এই যে হাতের এই পাশটার মেহেন্দি দেওয়া হয়ে গেল, আর কালকে সকাল সকাল বসবো হাতের ওই পাশটাতে দিতে। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।